হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল আমার সোনামণিকে নিয়ে চলে এসেছি ধুলাগড়ের কাছে একটা ইলেকট্রিক স্কুটি তৈরির কারখানায়। এখানে পৌঁছাতেই দেখি চারিদিকে শুধু স্কুটি আর স্কুটি। এরপর চলে এলাম কারখানার আসল জায়গায়, যেখানে স্কুটিগুলি তৈরি করা হচ্ছিল। একসঙ্গে এত স্কুটি দেখে আয়াম তো অবাক। বাইরে এসে দেখি রেডি হয়ে যাওয়া স্কুটিগুলো একসঙ্গে লাইন দিয়ে দাঁড় করানো আছে। আমার তো স্কুটিগুলো দেখেই মনে হচ্ছিল বাড়ি গিয়ে এবার একটা ব্যাটারি স্কুটি কিনতেই হবে। স্কুটি কেনার কথা ভাবতে ভাবতে দেখা পেয়ে গেলাম নীলপরীর। নীলপরীকে দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু বন্ধুরা নীলপরীর থেকেও এই কালোটাকেই আমার বেশি ভালো লাগছিল। তোমরা কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে। এরপর ফ্যাক্টরির বাইরে এসে দেখলাম সোনামণি দাঁড়িয়ে একা একা বোর হচ্ছে। সোনামণিকে আরেকটু অপেক্ষা করতে বলে চলে এলাম পাশের একটা মন্দির দর্শন করতে। ছোটর মধ্যে মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরের ভেতরে ঠাকুরের 3টি মূর্তি ছিল। এরপর ঠাকুরকে প্রণাম করে সোনামণিকে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। ফেরার সময় কিছু দূর আসার পরই আমার পেয়ে গেল খিদে, তাই আর দেরি না করে সোনামণিকে দাঁড় করিয়ে রাস্তা টপকে চলে এলাম মেমারির গ্রামের সেই বিখ্যাত তারামা হোটেলে। হোটেলে পৌঁছাতেই দেখি কাকা গরম গরম ভাতের থালি নিয়ে হাজির, তাই আর দেরি না করে খাবারটা চটপট সেটে দিলাম।